আমাদের দক্ষিণ এশিয়ার যে সমস্ত নির্বাচন হয় সেই নির্বাচনগুলোর আগে, নির্বাচনের সময় এবং নির্বাচনের পরে নারীর উপর আক্রমণের নানান রকম ইতিহাস আমরা দেখেছি। এই বিষয়ে তারা যেন যথাযথ পদক্ষেপ নেন সেটিও আমরা খুবই গুরুত্ব সহকারে ওনাদেরকে বলেছি এবং আমরা আশা করি ওনারা আমাদেরকে বলেছেন যে ওনারা এই বিষয়ে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন এবং আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে অনুরোধ করব আপনাদের মাধ্যমে যে তারা যেন যথাযথভাবে নারী এবং পুরুষ যেন সকলেই নিরাপদে ভোট দিতে যেতে পারেন সেই পরিবেশটি রক্ষা করেন এবং আমরা আশা করব সরকার এবং নির্বাচন কমিশন সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকলেই এই বিশেষ দিকটি খেয়াল করবেন। আর আমরা যে দাবি নিয়ে এখানে এসেছিলাম সেই দাবিটি যদি যথাযথভাবে ইলেকশনের আগে এই বিষয়টা যদি দেখা হয় তাহলে অন্য কেউ আর কখনোই বাংলাদেশের নারীদের যারা বাংলাদেশের নাগরিকের অর্ধেকের বেশি অংশ তাদেরকে এই ধরনের অবমাননাকর কথা বলে পার পাবে না, সেই বার্তাটি যেন তারা দেন সেটাই আমাদের মূল দাবি ছিল। আমরা মনে করি যে ভোটার যেহেতু যারা হয়েছেন তারা তাদের নাগরিক দায়িত্ব পালন করবেন, তারা ভোট দিতে আসবেন এবং যারা নারীর প্রতি অবমাননাকর কথা বলে, যারা নারীর প্রতি সহিংসতা করে তাদের বিরুদ্ধেই ভোটটা দেবেন, এইটাই হচ্ছে আমাদের কথা। কারণ আপনি যদি আপনার ভোটটা না দেন তাহলে এই ধরনের অবমাননাকারীরা যারা এইভাবে নারীকে ভয়াবহভাবে ঘরের ভেতর আটকে রাখার চেষ্টা করে তাদেরকে জবাব দেওয়া হবে না। সুতরাং আমি মনে করি আমরা সকলেই চাই যে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে যেটা নিরাপদ পরিবেশে হবে, যেই পরিবেশে নারী পুরুষ সকলে নিরাপদভাবে ভোট দিতে আসতে পারেন।